রমজানের দিনগুলো শুধু ইবাদতের জন্যই স্মরণীয় নয়, ইসলামের দীর্ঘ ইতিহাসে এই মাসের অনেক দিনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও বুদ্ধিবৃত্তিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বিভিন্ন শতাব্দীতে এই দিনে সংঘটিত কিছু ঘটনা মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যে গভীর ছাপ রেখে গেছে। ১৩২ হিজরির ১৪ রমজান ৭৫০ খ্রিস্টাব্দ মুসলিম ইতিহাসের এক যুগান্তকারী দিন। ঐতিহাসিক জাবের যুদ্ধে আব্বাসীয়দের চূড়ান্ত বিজয়ের পর আব্বাসীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে আলী এর নেতৃত্বে আব্বাসীয় বাহিনী উমাইয়াদের রাজধানী দামেস্কে প্রবেশ করে। দীর্ঘ প্রায় ১.৫ মাস অবরোধের পর উমাইয়াদের প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং আব্বাসীয়দের কালো পতাকা শহরের আকাশে উড্ডীন হয়। এর মাধ্যমে প্রায় ৯০ বছরের উমাইয়া খিলাফত এর শাসনের অবসান ঘটে। খিলাফতের রাজনৈতিক কেন্দ্র সিরিয়া থেকে ইরাকে স্থানান্তরিত হয়। নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় আব্বাসীয় খিলাফত। ৯২২ হিজরির ১৪ রমজান ১৫১৬ খ্রিস্টাব্দ মিশরের মামলুক শাসনের অন্তিম মুহূর্তগুলোর একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন মিশরের সিংহাসনে আরোহণ করেন দ্বিতীয় তুমান বে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এর আগে মার্জ দাবিকের যুদ্ধ মামলুক সুলতান আলগুরি নিহত হলে তুমান বাই দায়িত্ব গ্রহণ করেন। তিনি অটোমান সুলতান সেলিমের বিশাল বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন। শেষ পর্যন্ত কায়রোর রাস্তায় কঠোর যুদ্ধের পর তাকে বাব জুয়াইওলায় ফাঁসি দেয়া হয়। এর মধ্য দিয়ে মিশরে প্রায় ২.৫ শতাব্দীর মামলুক সালতানাতের শাসনের চূড়ান্ত অবসান ঘটে। ১২১৩ হিজরির ১৪ রমজান ১৭৯৮ খ্রিস্টাব্দ মিশর তখন দখলে নিয়েছেন ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট। দখলের কয়েক মাস পর আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমদের নেতৃত্বে কায়রোর সাধারণ মানুষ ফরাসি বাহিনীর বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু করে। অতিরিক্ত কর আর ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এই বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে। বিদ্রোহ দমন করতে নেপোলিয়ন আল আজহার মসজিদের দিকে মোকাত্তাম হিলস থেকে কামানের গোলা বর্ষণ করেন এবং ফরাসি অশ্বারোহী বাহিনী মসজিদের পবিত্র প্রাঙ্গণে প্রবেশ করে। এই ঘটনা মিশরে ফরাসি বিরোধী দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলনের সূচনা করে। ৭৪৮ হিজরির ১৪ রমজান ১৩৪৭ খ্রিস্টাব্দ মাত্র ১৩ বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন আল নাসির হাসান, যিনি ছিলেন আন নাসির মুহাম্মদের পুত্র। তার শাসনামল রাজনৈতিক অস্থিরতায় ভরা হলেও তিনি কায়রোতে নির্মাণ করেন বিখ্যাত মস্ক মাদ্রাসা অফ সুলতান হাসান। স্থাপত্যবিদরা একে প্রায়ই ইসলামী স্থাপত্যের পিরামিড বলে অভিহিত করেন। এর বিশালতা ও শিল্প কৌশল আজও মামলুক যুগের গৌরবের সাক্ষ্য বহন করে। ১৩৬৪ হিজরির ১৪ রমজান ১৯৪৫ খ্রিস্টাব্দ ইন্তেকাল করেন আজহারের প্রধান আলেম মোহাম্মদ মুস্তফা আল মারাঘি। মিশরের রাজা ফারুক অফ ইজিপ্টের অন্যায্য দাবির মুখে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেছিলেন, মারাঘি আল্লাহর হালাল করা বিষয়কে হারাম করার ক্ষমতা রাখে না। এই আপসহীন অবস্থায় তাকে ইতিহাসে এক দৃঢ় চেতা আলিম হিসেবে স্মরণীয় করে রেখেছে। এর আগেও ৭০৯ হিজরির ১৪ রমজান ১৩০৯ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন বিখ্যাত সুফি সাধক ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি। তার বিখ্যাত গ্রন্থ আল হিকাম ইসলামী আধ্যাত্মিকতার এক কালজয়ী রচনা। আজও বিশ্বজুড়ে বহু খানকা, দরগা ও মাদ্রাসায় এই গ্রন্থ পাঠ করা হয় এবং তা মানুষের আত্মশুদ্ধির পথ প্রদর্শক হিসেবে বিবেচিত।